আজকে আমাদের শান্তিপূর্ণ ব্লকেট কর্মসূচি নগর ভবন, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আছি। 2 দিনের ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। আমরা আমাদের নগরভিতে আমরা কোনো দয়া ভিক্ষার জন্য এখানে আসি নাই। 2020 সালের নির্বাচনে আমরা সিটি কর্পোরেশন দক্ষিণে, ঢাকা মহানগর দক্ষিণের জনগণ আমরা স্বতঃস্ফূর্তভাবে ইশরাক হোসেনকে ভোট দিয়েছি এবং আমাদের ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে, আমাদেরকে মারধর করছে, ভোট দিতে দেয় নাই। এতবার খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছি যে দেশে একটা ন্যায় বিচার পাবো, আমাদের ইশরাক হোসেনকে আমরা মেয়র হিসেবে পাবো। আদালতের রায় দিয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে, তারপরেও একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্রমূলকভাবে ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। যতদিনে আমরা নগর বিধায়ক হিসাবে ইশরাক হোসেনকে নগর ভবনে না পাবো, আমরা রাজপথ ছাড়বো না দক্ষিণের জনগণ। আর এই ইশরাক হোসেন একজন সৎ যুবক, দুর্নীতিমুক্ত নেতা। এই জন্য ইশরাক হোসেনের সততাকে, আদর্শকে ভয় পেয়ে এই চাটুকার, এই দালালেরা ইশরাক হোসেনকে আজকে দিতে কালক্ষেপণ করছে, বিলম্ব করছে, তালবাহানা করছে। আমরা এইসব তালবাহানা আমরা বরদাস্ত করবো না। আমরা দক্ষিণের জনগণ আমরা রাজপথে নেমে গেছি এবং ইশরাক এই দায়িত্ব যদি ভালো আমাদের দাবি যদি না মেনে নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব এবং এখান থেকে সরকার পতনের আন্দোলনের সূত্রপাত হতে পারে, এটুকুই আমরা বলতে চাই। আমরা এই আমাদের দেখেন, এদিকে গুলিস্তান, এদিকে মনে করেন সমস্ত লোকারণ্য, এই রোদ বৃষ্টির ভিতরে আমরা এখানে উপস্থিত আছি। তাই আমাদের এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই, যাতে আমাদের নেতা কর্মীরা একটু মানসিক প্রশান্তি পায়, তারা যেন এখানে অবস্থান করে। আর আমাদের যাওয়ার তো কোনো প্রশ্ন আছে না, আমরা যাবো কোথায়? খুনি হাসিনার বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন করেছি আমরা রাজপথে থেকে, আজকে আবার আমাদের রাজপথে আসতে হবে, এইটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। হাসিনা পালিয়ে গেছে, আজকে কেন এই দেশে আন্দোলন হবে? আজকে কেন আমাদের রাজপথে নামতে হবে? তাহলে হাসিনার দোসরেরা এখনো বিদ্যমান আছে। তাই আমরা এই হাসিনার দোসরদের বিরুদ্ধে আমরা রাজপথে আছি। আমাদের দাবি, আমরা যতদিনে এই দেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত আমরা বিএনপি নেতা কর্মীরা আমরা রাজপথ ছাড়বো না। আর এই আসিফ মাহমুদ গং, এইসব পোলাপাই নদীরকে বলতে চাই, বাবা তোমরা 5ই আগস্টের আগে কোথায় ছিলা? 5ই আগস্টের আগে তো তোমাদের দেখি নাই। 17 বছর আমরা এই হাসিনার বিরুদ্ধে, কামান বন্দুক রাইফেলের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমাদের বিএনপির 40,000 রূপের নেতা কর্মী হত্যা হয়েছে, 800-র অধিক নেতা কর্মী গুম হয়েছে, হাজারো নেতা কর্মী পঙ্গু অবস্থায় আছে। আমাদের এই বিএনপির যদি এইখানে 10 জন নেতা কর্মী দেখেন, তার ভিতরে 5 জনই আছে পঙ্গু, 5 জনই আছে মামলা হামলায় জর্জরিত, সর্বস্বহারা। তারপরে আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আমরা ভালো ইউনূস সরকারকে বলতে চাই, আপনার শুভ বুদ্ধি উদয় হোক, আপনি এইসব পোলাপাইনের কথায় আমল দেবেন না, আপনি সঠিক পথে আসেন। জনগণের গণদাবি না মেনে নিলে তার পরিণতি কি হয় এটা তো আপনারা ভালোভাবে উপলব্ধি করা কথা। এরশাদের কি পরিণতি হয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কি পরিণতি হয়েছে, খুনি হাসিনার কি পরিণতি হয়েছে। আমরা যদি আবার রাজপথে নেমে আমাদের জনগণের যদি দাবি ভোটের